লের তোরে সঙ্গ দে যে তারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলতের কথা আমরা প্রায় সময় হাদিসে মোবারকা থেকে শুনি বা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর বয়ানের শুরুতে আমরা শুনে থাকি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক আলিশান ফরমান হাদিসে পাকের মধ্যে রয়েছে, যা দুরূদ ও সালাম সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও, আমরা কাজকর্ম করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুলে যাই, এই সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের ভালোই জানা আছে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 70-80 প্রোগ্রাম আপনারা দেখেছেন আপনার মাদানী চ্যানেল। আর এর মধ্যে কি কি হয় থাকে আপনাদের অবশ্যই জানা আছে। তারপরেও আজকের অনুষ্ঠানে আরও একবার বলে দিব, যাতে করে নতুন যারা দর্শক অংশগ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে যাতে তাদেরও আইডিয়া হয়ে যায়। এই প্রোগ্রামটি বিশেষ করে আপনাদের জন্য সাজানো হয়েছে, অর্থাৎ আপনারা এই অনুষ্ঠান দেখবেন আর এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমরা শুনে থাকি, গ্রহণ করে থাকি, সেই মোতাবেক কিছু কাজও করে থাকি। আর আমরা কিছু আজকে প্যাকেজ আপনাদেরকে দেখাবো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিছু কলও শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার সাহেব জলদি চলুন, ডাক্তার সাহেব পেশেন্ট এসেছে। আরে ফয়জান ভাই, আমার হাত ছাড়ুন। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি প্লিজ। আরে ফয়জান ভাই, আমি কোনো ডক্টর নই, ছাড়ুন আমার হাত। কি হয়েছে আপনার? আমি জানি যে আপনি ডাক্তার নন, কিন্তু বোকা অবশ্যই। এজন্যই তো 2 বছর যাবত এই পোশাক পরে ঘুরছেন। আজ হঠাৎ ফয়জান ভাইয়ের কি হয়ে গেল? এমন অভদ্রতা আগে তো কখনো করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য করব। সুবহানাল্লাহ, এটাই সর্বপ্রথম সওয়াবের নিয়তে আমার এটা করতে হবে। দর্শক শ্রোতা, শুধু এই ক্ষেত্রে নয়, আপনি দুনিয়ার মধ্যে যাই কিছু করবেন, নেকির কাজ, ইবাদত বন্দেগী, প্রত্যেকটা নেকির কাজ এবং ইবাদত বন্দেগী করার পূর্বে যদি আপনার নিয়ত যদি শুদ্ধ না হয়, সহি না হয়, তাহলে ওই ইবাদতের, ওই রিয়াজতের, ওই ভালো কাজের কোনো প্রতিদান আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাবেন না। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা ছিলেন, তারা পার্থিব সর্বপ্রকার সম্পর্ক হতে বিচ্ছিন্ন হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে থাকতেন। এই নিয়তে তারা জীবন যাপন করে রেখেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করবেন, তিনি যে হুকুম প্রদান করবেন সেই হুকুমের তামিল করবেন, সেই হুকুম পালন করবেন। তারা এতটা কষ্ট সহ্য করেছেন, না তাদের কাছে খাবার থাকতো, না তাদের কাছে ঘুমানোর কোনো কিছু থাকতো, না আরামায়েশে কোনো উত্তম ব্যবস্থা ছিল। সর্বপ্রথম যে আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে তা কোন সূরায় রয়েছে? 3টি অপশন আপনাকে দিব জিহাদ ভাই। অপশন নাম্বার 1 সূরা ফালাক, অপশন নাম্বার 2 সূরা কদর, অপশন নাম্বার 3 সূরা আলাক। সূরা আলাক আপনি বললেন, আর আপনি সূরা আলাক বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল।
এই জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না না, কোথাও যাচ্ছি না। আসলে ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর এই জিনিসগুলো ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, কিছুদিনের জন্য এই জিনিসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? কেন নয়, কিন্তু প্রথমে বাবা থেকে জিজ্ঞাসা করি। জি জি মা, রাখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের মধ্যে যতগুলো প্যাকেজ চলবে, প্যাকেজের কিছু কিছু করে অংশ হেডলাইনে অ্যাড করে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করলাম। আর এর মধ্যে গোলাম রসুল আছে, কানিস ফাতেমা আছে, এবং ইলমে দিনের একটি অনুষ্ঠান আছে, তরিকতের পথে অনুষ্ঠান আছে, এবং কালামও আছে। অনেক কিছু আয়োজন আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য। এই সব কিছু আপনাদের অনুরোধেই কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করেছি, নিয়ে বসার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কলও আছে, আপনাদের কলগুলোও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ভিডিও প্যাকেজগুলো নেওয়ার চেষ্টা করব। আগে দর্শকের দুই একটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাওন খান, রাজশাহী থেকে বলছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, সুগন্ধপুর অনুষ্ঠানের 4 অথবা 6 নম্বর রিভিউ কিছু ভিডিওর অংশ যদি আমাকে দেখাতেন আমি অনেক খুশি হতাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে যারাই কল করবেন আমাদেরকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের অনুরোধগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের নিকট আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে পারিবারিক বিষয়ে, এপিসোড 12 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। পারিবারিক ও সামাজিক বেদি নামে যে অনুষ্ঠান প্রতি সোমবারে আমাদের রফিক ভাই করেন, এর 12 নম্বর এপিসোড থেকে আপনি কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। জানি না এর মধ্যে বিষয় কি ছিল, আপনি এ বিষয়েও জানান নাই, তবে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 12 নম্বর পর্ব থেকেই কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সর্বপ্রথম আরেকটি আমরা ভিডিও দেখে নেই, কোন দর্শকের অনুরোধের এই ভিডিও আছে, অপেক্ষায় আছে দর্শক শ্রোতা, আমরা আগে ভিডিও দেখি। জি আজ আমি কাউকে ছাড়বো না। এই পানি কোত্থেকে আসছে? বৃষ্টি তো হচ্ছে না। আরে ফয়জান ভাই, এই কেমন আচরণ? আমার বই ভিজিয়ে দিয়েছেন আপনি। আমি এখনই নিচে এসে আপনার সাথে কথা বলছি। আহা, আপনি যতক্ষণে নিচে আসবেন আমি পালিয়ে যাব। আরে মুখ ভেঙানো খারাপ কাজ, কতবার গোলাম রসুল ভাই বলেছেন। এখন আপনি শিখাবেন আমাকে এই বিষয়। হঠাৎ ফয়জান ভাইয়ের কি হয়ে গেল? আগে তো এমন ছিল না। নিশ্চয়ই খারাপ ছেলেদের সাথে মিশছেন। ডাক্তার সাহেব জলদি চলুন। ডাক্তার সাহেব, পেশেন্ট এসেছে। আরে ফয়জান ভাই, আমার হাত ছাড়ুন। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি প্লিজ। আরে ফয়জান ভাই, আমি কোনো ডক্টর নই, ছাড়ুন আমার হাত। কি হয়েছে আপনার? আমি জানি যে আপনি ডাক্তার নন, কিন্তু বোকা অবশ্যই। এজন্যই তো 2 বছর যাবত এই পোশাক পরে ঘুরছেন। আজ হঠাৎ ফয়জান ভাইয়ের কি হয়ে গেল? এমন অভদ্রতা আগে তো কখনো করেনি। এই স্কুটি আমি ধরছি, আর আপনি সহজেই দরজা খুলুন। জি, অনেক ধন্যবাদ। ফয়জান ভাই, আমার স্কুটি। কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি চক্কর দিয়ে ফিরে আসুন। আমি আর কখনো আসবো না। শাবাশ, এখন এটি আমার হয়ে গেল। আরে আমার স্কুটি। হঠাৎ ফয়জান ভাইয়ের কি হয়ে গেল? রাইকা, সাবধান। ফয়জান ভাই, এই কি ধরনের আচরণ? গোলাম রসুল ভাই, আপনি ব্যথা পাননি তো? জি না, আলহামদুলিল্লাহ। আমার সাথেও ফয়জান ভাই খারাপ আচরণ করেছেন। এই স্কুটি আমারই ছিল, কিন্তু না বলেই নিয়ে চলে গেল। আমার সাথেও সে অভদ্রতা করেছে। আর আমাকে তো ওয়াটার গান দ্বারা ফায়ার করেছিল। আমি তো তাকে ছাড়বো না। আল্লাহ করুন সে যাওয়ার সময় যেন পড়ে যায়। আরে বাবলু ভাই, কাউকে অভিশাপ দেওয়া উচিত নয়। হাদিস শরীফেও
মুসলমানকে অভিশাপ দিতে নিষেধ করা হয়েছে, আর এই ধরনের ছোট ছোট বিষয়ে বদলা নেওয়া উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাত হচ্ছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর জুলুমকারীকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিতেন। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন। ধৈর্য ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। কিন্তু আমার স্কুটি। জি, ওনার স্কুটির তো কিছু করতে হবে। জি জি পেয়ে যাবেন, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে ফয়জান ভাইয়ের হঠাৎ কি হয়ে গেল? হতে পারে কোনো খারাপ বন্ধুর সাথে মিশছে। ও, তাকে তো কিছু করতেই হবে। গোলাম রসুল ভাই, চলুন ফয়জানকে একসাথে ধরি। আচ্ছা ঠিক আছে, আপনি আর নোমান ভাই এদিকে যান, উসাইদ ভাই আপনি এইদিকে, আর আমি রাইকাকে ঘরে রেখে আসছি। চলুন রাইকা। নোমান ভাই, এই দেখুন, মনে হচ্ছে সে এই দিকেই গেছে। জি, চলুন এদিকে। এখন কোথায় যাবেন ভাইয়া? এখন তো ধরা পড়ে গেলেন। আপনারা সরে যান, আমাকে কাজে যেতে হবে। আমাদের শান্তি নষ্ট করে এখন আপনি কাজে যাবেন? প্রিয় ফয়জান ভাই, সর্বপ্রথম আপনি স্কুটি থেকে নামুন, এটি নোমান ভাইয়ের। আচ্ছা ফয়জান ভাই, আজ আপনার কি হয়েছে? আর অনেকদিন আপনি দেখাও করেননি। আমি নতুন বন্ধু বানিয়েছি, এখন আপনাদের আর প্রয়োজন নেই। জি গোলাম রাসূল ভাই, বলেছিলাম না আমি কোনো খারাপ বন্ধু পেয়েছে হয়তো। খারাপ নয়, তারাই ভালো। দুষ্টামি করতে যতটা মজা পাওয়া যায় তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। ফয়জান ভাই, আপনি এখন যা কিছু করলেন সবাই বিরক্ত হয়েছে, এটি খুবই খারাপ কাজ ছিল। আমাকে বুঝাবেন না, আমি এমনই করি। আল্লাহু আকবার। ফয়জান ভাই, এটি খুবই খারাপ কাজ। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। অর্থাৎ যে আল্লাহ পাককে কষ্ট দিল তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। জি, আপনি যা কিছু করলেন তাতে আমরা কষ্ট পেয়েছি। এখন নিয়ত করুন ভবিষ্যতে এমনটি করবেন না। আচ্ছা ঠিক আছে। যদি আমাদের সাথে আবার বন্ধুত্ব করতে চান তো ভালো ছেলে হতে হবে। আমাদেরকে এই সোসাইটিতে ভালো ছেলে হয়ে থাকতে হবে। সোসাইটির সবাই যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন, ছোট বাচ্চারা যেন আমাদের দেখে ভালো কিছু শেখে। আর আমাদের উচিত নিজেরা ভালো কাজ করা আর অন্যদেরও ভালো কাজ শেখানো। খারাপ থেকে নিজে বাঁচুন আর অন্যকেও বিরত রাখুন। গোলাম রসুল ভাই, আমার ভুল হয়ে গেছে, সরি। আমি ভবিষ্যতে এমনটি করব না। আর আমি আপনাদের সবাইকেই সরি বলছি। যারা আমার কারণে কষ্ট পেয়েছেন আমি তাদের সবাইকে সরি বলছি। গোলাম রসুলের মদনী ফুল, গোলাম রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুবই চমৎকার একটি ভিডিও দেখলাম। গোলাম রসুল ছোট বড় সবাইকেই খুব সুন্দর শিক্ষা তিনি দিচ্ছেন, যেন কষ্ট আমরা কাউকে না দেই। এই গোলাম রসুলের ভিডিওটা ছোট একটা ভিডিও, কিন্তু অনেক কিছু বোঝার, অনেক কিছু শেখার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর সুন্দর কথাগুলো শোনা, শেখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। কয়েকটা SMS পড়ি, এরপর আবারও ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে একজন SMS করেছেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের এমন কিছু অনুষ্ঠান হয় শুরু না হতেই শেষ হয়ে যায়। এমন কোন অনুষ্ঠান যেটা শুরু না হতেই শেষ হয়ে যায়? হয়তোবা অনুষ্ঠানটা আপনার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগার কারণে মনোযোগ সহকারে দেখছিলেন, এর মধ্যেই শেষ হয়ে গেছে, এমনটা হতে পারে। অথবা অনুষ্ঠান কয়েক পর্বের পরেই শেষ হয়ে গেছে, এটাও আপনার কথার মাধ্যমে বোঝা যায় যে কয়েকটা পর্বের পরেই শেষ। হ্যাঁ, এমন কিছু অনুষ্ঠান হয় যা 12 পর্ব 15 পর্ব পর্যন্তই শেষ হয়ে যায়, এরপরে আর ওই অনুষ্ঠানগুলো সামনে নেওয়া সম্ভব হয় না আমাদের। আর যেটা এর আগে যেটা আমি বুঝেছি যে অনুষ্ঠান শুরু হতেই শেষ হয়ে যায়, এমন অনুষ্ঠান তো নেই। কমপক্ষে আপনার 20 মিনিট 25 মিনিট এরকমের অনুষ্ঠান হয়, আর যদি সরাসরি অনুষ্ঠান হয় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকমের হয়। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পটুয়াখালী থেকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছি, আপনার কাছে অনুরোধ, অনুষ্ঠানের শুরুতে বা শেষে প্রতি সপ্তাহে একটি করে কালাম শোনালে অনেক খুশি হব। শুরুতে বা শেষে বলতে পারি না, তবে
প্রায় অনুষ্ঠানেই কিন্তু কালাম থাকে, যেহেতু দর্শকের অনুরোধ নিয়েই আমরা এই অনুষ্ঠান চালানোর চেষ্টা করি, তো কালাম থাকেই। আজকেও কালাম আছে, হয়তো শিরোনামে আপনারা দেখছেন আজকের অনুষ্ঠানে কালাম অবশ্যই আছে। এরপর আরেকজন লিখলেন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে, ভাই আমার সালাম নেবেন। আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জুনায়েদ ভাইয়ের কণ্ঠে কালামের ফুটেজ দেখতে চাই, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। এর আগের যেই এসএমএসটা ছিল উত্তর রায়পাড়া থেকে রাজশাহীর, এর একবারে লাস্টের এসএমএসটা উত্তর রায়পাড়া রাজশাহী থেকে। হয়তো আপনারা কি একই ঘরের বাসিন্দা কিনা, যখনই এই একজনের এসএমএস আসে তো সাথে সাথে দ্বিতীয় জনেরও এসএমএস চলে আসে। হয়তো আপনারা পাড়া প্রতিবেশী হবেন, না হয়তো এক ঘরের কেউ হবেন। যতটুকু আমার এসএমএস সবসময় দেখে যেটা মনে হয়, আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তালা আবারও আপনাদের এসএমএসগুলো পড়ার চেষ্টা করব, কল শুনবো। আরেকটি ভিডিও আছে আমাদের সাথে, চলুন আমরা ভিডিও দেখে নিই। জি, আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'উল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ইস আশ-শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul mutaqim al-afuwwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে চমৎকার এক ভিডিও আমরা প্রায় সময় কিন্তু অনুষ্ঠানে দেখে থাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নাম মোবারকের ভিডিও সবার পছন্দ। অনেক মানুষ কিন্তু মুখস্থ করে নেয় এই ভিডিওটি। কেন মুখস্থ করে নেয়? যে এর ফজিলত এবং এই নাম মোবারকগুলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম পড়ার মধ্যে, মুখস্থ করার মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 99 নামের যদি সম্ভব হয় আমরা মুখস্থ করিনি এবং সবসময় পাঠ করতে থাকি। আল্লাহ তাআলা সাথে তৌফিক দিক। দর্শকের কিছু কল আরও শুনিয়ে দিই, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শাওন আহমেদ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনেক সুন্দর একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে অলি আল্লাহর স্মরণে।
এর কিছু ভিডিও অংশ দেখে দিলে অনেক খুশি হতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নাম্বার এপিসোড থেকে আপনি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে জানান নাই। তারপরেও আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাকে এই অনুরোধ রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তাহসিন, ঢাকা থেকে আরজ করছি। আজকের অনুষ্ঠান আপনার মাদিনী চ্যানেল আমাকে খুবই ভালো লাগে। আমি একটি ভিডিও দেখতে চাই। আপনাদের মাদিনী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে কথা নিয়ে যত কথা, এটার এপিসোড নাম্বার 23 এর কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি আপনাকে আগামী পর্বে কথা নিয়ে যত কথা এই প্রোগ্রামের এই 23 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও আপনাকে দেখানোর। ফেসবুকে আমাদের সাথে একজনে SMS করেছেন, ইমাম হোসেন ভাই, মাশাআল্লাহ, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও 2-3 জনে আমাদের কমেন্টস করেছেন, শুকরিয়া জানাই যারা আমাদের সাথে আছেন আপনাদের, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরও একটি ভিডিওর দিকে যাব, এরপর SMS পড়ব, আবার কল নেব ইনশাআল্লাহ তাআলা। আরেকটা ভিডিও দেখিনি। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। দর্শক শ্রোতা, যখন আমরা গ্রুপ স্টাডি করব, হালকার মধ্যে বসবো বা পার্সোনালি ক্লাসের পড়া শেখার জন্য যাব, সর্বপ্রথম আমার নিয়ত যেটা করতে হবে, বসার পর বা যাওয়ার পূর্বে যে আমি গ্রুপ স্টাডি করব, মুতালা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য করব। সুবহানাল্লাহ, এটাই সর্বপ্রথম সওয়াবের নিয়তে আমার এটা করতে হবে। দর্শক শ্রোতা, শুধু এই ক্ষেত্রে নয়, আপনি দুনিয়ার মধ্যে যাই কিছু করবেন, নেকির কাজ, ইবাদত বন্দেগী, প্রত্যেকটা নেকির কাজ এবং ইবাদত বন্দেগীর করার পূর্বে যদি আপনার নিয়ত যদি শুদ্ধ না হয়, সহি না হয়, তাহলে ওই ইবাদতের, ওই রিয়াজতের, ওই ভালো কাজের কোনো প্রতিদান আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাবেন না। সেই জন্য আমরা যারা স্টুডেন্ট রয়েছি, ছাত্র রয়েছি, আমাদের যেটা করণীয়, যে যখন আমরা হালকার মধ্যে বসবো মুতালা করার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলা এবং সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ মুতালা করব। এরপর যতবারই আমরা মুতালা করব, স্টাডি করব, প্রত্যেকবার সবক শিক্ষা শুরু করার পূর্বে মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আমরা এটা মাইন্ডের মধ্যে গেঁথে নিই এবং স্থায়িত্বভাবে আমরা গেঁথে নিই। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা পড়া শুরু করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা, এই অভ্যাস আপনি আপনার মধ্যে গেঁথে নিন। কেন করবো এটা? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানজুল উম্মানের মধ্যে একটি বর্ণনা এভাবে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে আল্লাহ পাককে রব্বুল আলামিন এর হামদ হবে না এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা হবে না, এর মধ্যে কোনো বরকত থাকবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। খুবই চমৎকার কিছু কথা আমরা শুনেছি ইলমে দিন অর্জন করার ব্যাপারে এবং ইলমে দিন কীভাবে অর্জন করতে হবে। এই প্রোগ্রামও যদি আপনি দেখতে চান, যে আমি অনুষ্ঠানটিতে খুব চমৎকার কিছু কথা শুনলাম, তো আপনি চাইলে ইউটিউব থেকেও কিন্তু এই প্রোগ্রাম দেখতে পারেন। ইউটিউবে রাখা আছে প্রোগ্রামগুলো সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে জ্ঞান অর্জন করা এবং সঠিকভাবে নিজের দিনকে শেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। 2-3টা SMS পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা একটি কালাম আপনাদেরকে শোনাবো, যেহেতু কালামের অনুরোধও দর্শকের পক্ষ থেকে এসেছিল। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। মাশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিলহজ মাস উপলক্ষে মাদানী চ্যানেলে কোনো অনুষ্ঠান যদি নিয়ে থাকেন তবে আমাদেরকে জানালে খুশি হব। জি, যে অনুষ্ঠানগুলো আমরা মাদানী চ্যানেলের জন্য নিয়েছি জিলহজ উপলক্ষে, আপনাদেরকে অতি শীঘ্রই আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে জানাবো এবং আজকেও কিছু জানিয়ে দিই। হজরত
ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের জীবনী নিয়ে খুবই চমৎকার একটি অনুষ্ঠান এবছর জিল হজে আপনারা দেখবেন, শুরু থেকে নিয়ে জিল হজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। এবং মদিনার সফর নিয়ে একটি অনুষ্ঠান, খুবই চমৎকার একটি অনুষ্ঠান আছে, এটাও আপনারা এই জিল হজে দেখবেন। এবং প্রশ্ন জ্ঞানের চাবি যে অনুষ্ঠানটি রিয়াজ ভাই সবসময় করেন, এই অনুষ্ঠানটিও আছে। কিছুক্ষণ হামদনাতের আসরে, এটিও প্রতিদিন হবে ওই টাইমেই যেটা হয় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এভাবে করে অনেকগুলো প্রোগ্রাম জিল হজে রাখা আছে। জিল হজে আমরা নিয়েছি, কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রোগ্রামগুলোর। অতি শীঘ্রই আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমেও এর প্রোমো দেখতে পারবেন এবং জিল হজের 1 তারিখ থেকে এই সুন্দর প্রোগ্রামগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা কালাম দেখি। একটি কালাম আছে আমাদের সাথে, দর্শকের অনুরোধের কালামটি আমরা মাশাআল্লাহ ইমরান মাদানী ভাইয়ের খুবই চমৎকার একটি কালাম, এর পূর্বে হয়তো আপনারা অনেকবার দেখেছেন, আর আপনাদের অনুরোধে আবারও এই কালামটি আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুনবো দর্শকের কল, এরপর আরও ভিডিও আছে তাও দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দেন। আমি চাঁদপুর থেকে বলতেছি, মোহাম্মদ হাবিব। এই অনুষ্ঠানে আমার এক অনুরোধ ছিল, আপনারা যদি আমাকে বিস্ময়কর পৃথিবী এপিসোড নাম্বার 9 এর কিছু ভিডিও অংশ আমাদেরকে যদি দেখাতেন, আমরা অনেক উপকৃত হতাম। অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তবে অপেক্ষা করতে হবে কয়েকদিন, অর্থাৎ আগামী পর্ব পর্যন্ত দেখাবো আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে রহমতপূর্ণ প্রভাত, এপিসোড নাম্বার 655, বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিলাদত। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, সাথেই থাকুন, আগামী পর্বে আমরা ট্রাই করব। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন, আমার বাড়ি দিনাজপুর। মাদানী চ্যানেলের একটি প্রোগ্রাম তরিকতের পথ, এপিসোড নাম্বার 48, বিষয় বাহ্যিক কল্যাণ, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিন। মাশাআল্লাহ, এখন তো দেখাতে পারছি না, আগামী পর্বে অবশ্যই আপনাদেরকে এই বিশেষ অংশ দেখাবো প্রোগ্রামের। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শাওন, আমার বাসা কুমিল্লা। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় রহস্যময় ঘটনাবলী, ইপি 47, বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর স্মরণ শক্তি। এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনারা অনুরোধ করবেন আর আমরা অনুরোধ রাখবো না, এটা তো হতে পারে না। অবশ্যই আপনাকে দেখাবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আরও একটি ভিডিও আমাদের সাথে আছে, ভিডিও দেখি, এরপরে SMS পর্ব ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। আসহাবে সুফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। তারা পার্থিব সর্বপ্রকার সম্পর্ক হতে বিচ্ছিন্ন হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে থাকতেন। এই নিয়তে তারা জীবন যাপন করে রেখেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করবেন, তিনি যে হুকুম প্রদান করবেন সেই হুকুমের তামিল করবেন, সেই হুকুম পালন করবেন। তারা এতটা কষ্ট সহ্য করেছেন, না তাদের কাছে খাবার থাকতো, না তাদের কাছে ঘুমানোর কোনো কিছু থাকতো, না আরামায়েশে কোনো উত্তম ব্যবস্থা ছিল। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো খাবার আসতো, তাবারুকাত, তখন এগুলো আসহাবে সুফাবাসীদেরকেও তিনি প্রদান করতেন। তারা দিন রাত ইলমে দিন শিক্ষা গ্রহণ করতেন, ইলমে দিনের চর্চা করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন এগুলো তারা শুনতেন, লিখতেন এবং এগুলো মানুষের মাঝে পৌঁছাতেন। দিন রাত তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তাদের ফজিলত সম্পর্কে মহান রব তাআলা কোরআনের পাকের মধ্যে আয়াতে কারিমাও নাজিল করেছেন, যার অর্থ যারা দিন রাত আল্লাহকে ডাকে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের স্বীয় সাহচর্য হতে দূরে সরিয়ে রাখবেন না। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দেখলেন যে অর্ধাহার ও অনাহারে থাকা সত্ত্বেও তারা আনন্দিত। তিনি তাদের বললেন, হে আহলে সুফা, তোমাদের ও আমার ওই সব উম্মতদের জন্য সুসংবাদ যারা তোমাদের পর তোমাদের মতো থাকবে, তারা আমার সাথে বেহেশতে অবস্থান করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তরিকতের পথ অনুষ্ঠানে খুবই চমৎকার কিছু কথা। যারা তরিকতকে বুঝতে চায়, শিখতে চায়, জানতে চায়, এই প্রোগ্রামটি আমি দাওয়াত দেব আপনাদেরকে, দেখবেন আপনারা। অনেকগুলো এপিসোড রাখা আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, 70+
এপিসোড রাখা আছে, দেখবেন, আল্লাহ চাই অনেক কিছু শিখতে পারবেন। দু একটা SMS পরে এরপর লাস্ট ভিডিও আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লেখলেন, আমার বাড়ি বরিশাল, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার অনুরোধ হলো, অনেক মোবাল্লিগ অনেক অনুষ্ঠানে তাদের নিজ কণ্ঠে নাত কালাম গিয়েছেন, যেমন জাকির ভাই, রিয়াজ ভাই, আরমান ভাই, তাদের গাওয়া নাতের ফুটেজ দেখিয়ে দিলে খুশি হব। আচ্ছা, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয় তবে আগামী পর্বে। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। ইসলামী বোনদের নামাজের প্র্যাকটিক্যাল একটি ভিডিও আছে কানিস ফাতেমার, এই ভিডিওটি তিনি দেখতে চেয়েছেন, তাও আমরা আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করব। আরেকজন লিখলেন, সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, সপ্তাহে একদিন নবী রসুলদের জীবনী নিয়ে অনুষ্ঠান রাখলে ভালো হয়। খুবই চমৎকার পরামর্শ আপনি দিয়েছেন। অনুষ্ঠান আছে, নবী রসুলদের জীবনী নিয়ে অনুষ্ঠান আপনি দেখবেন। অনেক সময় দেখা গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারাকা, এই অনুষ্ঠানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা চলে আসে, উত্তম চরিত্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা চলে আসে। এভাবে অনেকগুলো অনুষ্ঠান আছে যার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের আলোচনা চলে আসে। আজকে যেভাবে করে আপনারা সাথে ছিলেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা সবসময় সাথে থাকবেন। যারা কল করেছেন, SMS করেছেন, সবার শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ একটি ভিডিও আমাদের সাথে আছে, শেষ ভিডিও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। কানিস ফাতেমার এই ভিডিওটি, শেষ ভিডিওটি কানিস ফাতেমার এই ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আর কানিস ফাতেমার ভিডিও থেকেও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। যেহেতু অনুষ্ঠানের টাইম শেষের দিকে আমরা, তো এই ভিডিও দেখতে দেখতেই অনুষ্ঠান থেকে বিদায় নিব। আল্লাহ চাই আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সাথে নতুন অনুষ্ঠানে নতুন নতুন কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, ভিডিও দেখিয়ে দিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আরে আরে রাইকা, আপনি এসব কি করছেন? আমি তো প্লেট পরিষ্কার করছি। প্লেট পরিষ্কার করছেন নাকি পানি অপচয় করছেন? আপনি কি জানেন পানি আল্লাহ তাআলার নিয়ামত, তাই এভাবে অপচয় করা উচিত নয়। কাল কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে। কুরআনে কারীমের মধ্যে আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই পানির মতো নিয়ামতকে কোনো অবস্থায় অপচয় করবেন না। রাইকা, দেখুন তো বাইরে কে এসেছে। আরে আসছি ভাই, একটু ধৈর্য ধরুন। কে? আমি রামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে রামিন আপু, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। কানিস ফাতিমাকে দেখছি না যে? উনি কিচেনে, আমি ডেকে আনছি, আপনি বসুন। আপু, রামিন আপু এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। এই জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না না, কোথাও যাচ্ছি না। আসলে ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর এই জিনিসগুলো ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, কিছুদিনের জন্য এই জিনিসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? কেন নয়, কিন্তু প্রথমে বাবা থেকে জিজ্ঞাসা করি। জি জি মা, রাখুন। অন্যের উপকার করা তো ভালো কাজ। জি, ফ্রিজে জিনিসগুলো রাখতে পারবেন। আমি বাবা থেকে অনুমতি নিয়েছি। জাযাকিল্লাহু খায়রা। এগুলো তো খাবারের জিনিস মনে হচ্ছে। শুধু এই জিনিসগুলো আপনি এগুলো আপনাদের ফ্রিজে রাখুন। 2-1 দিনের মধ্যে আমাদের ফ্রিজ ঠিক হয়ে যাবে। জিভে জল চলে আসছে। রাইকা, ঘুমানোর দোয়া পড়ে নিন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
মজা। হাই আল্লাহ, কি হলো আবার? আপনি কিভাবে পড়ে গেলেন? আর এত রাতে এখানে কি করছেন? আসলে আমি পানি খেতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এই চকলেট আপনার মুখে এবং হাতে কিভাবে লেগেছে একটু কি বুঝিয়ে বলবেন? আসলে দেখুন রাইকা, মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা অনেক খারাপ কাজ। এই চকলেটগুলো আমাদের কাছে রামিনের আমানত ছিল। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যে মুমিনের আমানত খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত এটা আবার কি? যদি কেউ কোনো জিনিস কিছু সময়ের জন্য আমাদের কাছে রাখে সেটাই আমানত, আর সে আমানতকে তার অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে খেয়ানত। আপু, আমি ভবিষ্যতে মিথ্যা কথা বলবো না আর আমানতের খেয়ানতও করব না। এখন যে চকলেট খেয়েছেন তা বাজার থেকে এনে পুনরায় সেখানে রাখতে হবে, আর কাল যখন সে আসবে তার কাছে ক্ষমাও চাইতে হবে। জি ইনশাআল্লাহ, আমি এমনই করব। এখন ঘুমোতে চলুন। রামিন আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কিসের জন্য? আসলে কাল এখান থেকে কিছু চকলেট রাইকা খেয়ে ফেলেছে, আমি বাজার থেকে এনে এখানে রেখে দিয়েছি। রামিন আপু, আপনি আমাকে ক্ষমা করুন, এটা আমার ভুল হয়েছে। কোনো অসুবিধা নেই, আম্মু বলেছিল একটি চকলেট রাইকাকে দিয়ে দিও। জাযাকিল্লাহু খায়রা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।